আমাদের পায়ের তলায় এই সারা পৃথিবীতে যে ভূমিকে বিছানা হিসাবে বিছিয়ে রেখেছেন, যার উপরে আমরা বসবাস করছি, বাসস্থান হিসাবে বেছে নিয়েছি, চলাচল করছি। যেমন আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে তিনি তার পরিচিতি দিতে গিয়ে বলেছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে চাও, আল্লাহকে, তার উত্তরে স্বয়ং আল্লাহ পাক আল কোরআনুল হাকিম, দ্য গ্রেটেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, সেই কিতাবের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ সেই সত্তা, সেই জাত যিনি সারা পৃথিবীর মানুষের মাথার উপরে বিনা স্তম্ভে, বিনা কোনো খুঁটিতে আকাশকে সুউচ্চতা দান করেছেন। শুধু আকাশ পর্যন্ত শেষ নয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা আসমানকে যেমন আল্লাহ পাক বানিয়েছেন। আর হাদিসের মধ্যে এসেছে, একটা আসমান থেকে আর একটা আসমানের রূপ ও আকৃতি, আয়তন ও পরিমাণ সম্পর্কে বলেছেন। যেমন আমরা হাতে আংটি পরি, আর আংটি পরার পরে যে একটা ছোট আংটির উপরে পাথর থাকে, তো মানুষ যেমন তার আংটির পাথরকে ছোট দেখে, ওই রকম উপরের আসমান অর্থাৎ সপ্তম আসমানের ফেরেশতারা, তারা ষষ্ঠম আসমানকে ওই রকম ছোট পাথরের ন্যায় দেখতে পান। সুবহানাল্লাহ। ঠিক ওই রকম ষষ্ঠম আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানের ফেরেশতাদেরকে বা আসমানকে ওরকম ভাবে দেখতে পায়। অর্থাৎ তাহলে যদি ভেবে দেখেন যে প্রথম আসমানের উপরে যারা রয়েছে তারা আমাদের আংটির পাথরের মতো দেখছে, তাহলে আংটির পাথরের মতো দেখনেওয়ালা প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় কত ছোট হবে আপনারা অনুধাবন করে দেখুন। ঠিক ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করতে গিয়ে, পরিচিতি দিতে গিয়ে বলেছেন যে আমি আল্লাহ, আমার জাত ও সত্তা এরকম যে এই সমস্ত আসমান নবমণ্ডলকে বানানোর উপরে এর মধ্যে গ্রহ, উপগ্রহ, সূর্য, নক্ষত্র, চন্দ্র দিয়ে পুরো ভরে দিয়েছি। আর এইরকম আসমানকে ভেদ করে যাওয়ার পরে আল্লাহ পাক তার আরশ বা সিংহাসনকে বানিয়েছেন। মহান আল্লাহ জাল্লা জালালুহু তার সিংহাসন যদিও একটা নির্দিষ্ট আছে, কিন্তু তার স্থান কখনো নির্দিষ্ট বা সেখানে সীমাবদ্ধ নয়। আল্লাহ পাকের জাত এইরকম যে তিনি সর্বসময়, সর্ব জায়গায়, এক মুহূর্তের জন্য যে কোনো জায়গায় তিনি আছেন। আজ আমাদের এই মজমায়, এই মেহফিলে, এই সভাতে, এখানে আল্লাহ পাকের জাত উপস্থিত আছেন। ঠিক তেমনি আল্লাহ পাকের জাত উপস্থিত আছেন তার সিংহাসনে, অর্থাৎ সাত আসমান ভেদ করে তার মেন আরশের উপরে। তো এই জন্য সেই আল্লাহ পাকের অশেষ করুণা যে তিনি আজকের এইরকম একটা গরমের সময়, এইরকম একটা মানুষের ব্যস্ততার সময় আল্লাহ পাক দিনই কিছু কথা বলা, শোনা ও আমাদের কিছু কথা শোনার উদ্দেশ্য করে বসার তৌফিক দান করেছেন। তার জন্য শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের বড়ত্ব, মহত্ব, গুরুত্ব বর্ণনা করে আমি আপনার ভাষা, মেধা, শক্তি, ক্ষমতা, সামর্থ্য নেই যে আল্লাহ পাকের প্রশংসা আমরা শেষ করতে পারি। আল্লাহ পাক তার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে বলেন, তাকে সম্বোধন করে বলেন, হে আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি পুরো বিশ্ব মানুষেরকে, বিশ্ব মানব জাতিকে এ কথা বলে দিন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা।
কোরআন শরীফের পারা নাম্বার 16 সূরার নাম সূরা কাহাফ একেবারে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি তোমার উম্মতের কাছে কথা বলে দাও, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, যে তোমরা যদি আমার প্রভু আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে চাও, আল্লাহ পাকের কালিমাতকে বর্ণনা করতে চাও, আল্লাহ পাকের মহত্ব বড়ত্বকে বর্ণনা করতে চাও, সারা পৃথিবীর সমস্ত পানিগুলোকে কালি রূপে ব্যবহার করে আর পৃথিবীর যত মানুষ আছে সবাইকে ডেকে এক জায়গায় রেখে আল্লাহ পাকের বড়ত্ব মহত্ব বর্ণনা করতে শুরু করে দাও। যার বয়ান করার ক্ষমতা আছে বয়ান করতে থাকুক, যার লেখার ক্ষমতা আছে লিখতে থাকুক, যার শোনার ক্ষমতা আছে শুনতে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, সমস্ত পৃথিবীর বুকে যত পানি আছে অর্থাৎ যেগুলোকে কালি রূপে বানিয়ে নেওয়া হয়েছে, এই কালি লিখতে লিখতে শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসার শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সমস্ত পানিগুলোকে যদি আপনারা বাড়াতে থাকি নিজের ইচ্ছা মতো, নিজের শক্তি মতো, নিজের সাধ্য মতো, আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, যাও যত খুশি বাড়িয়ে নাও আর আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করতে শুরু করে দেখুন, করতে থাকুন, আল্লাহ পাকের বড়ত্ব শেষ করা যাবে না।